প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? নিশ্চয় ভালো, তাই না? আজ আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের দেখো অনুশীলনী 3-2 এর 2 এর ক নাম্বার সমস্যাটা সমাধান করব। 2 এর ক দেখো কি আছে, সরল করো। কি সরল করতে বলতেছে? 7x + 3b হোল কিউব মাইনাস 5x + 3b হোল কিউব মাইনাস 6x তারপরে 7x + 3b হোল ইন্টু 5x + 3b, এটাকে সরল করতে বলছে। এটা আমরা এখন সমাধান শুরু করব। সমাধান শুরু করার আগে একটা কথা, আমার যে চ্যানেলটা দেখতে পাচ্ছ এটা নিশ্চয়ই তোমরা সাবস্ক্রাইব করেছো, তাই না? যদি না করে থাকো এখনই করে নাও। আমরা সমাধানটা শুরু করি। প্রথমেই আমরা প্রশ্নটা তুলে নেব। 7x + 3b হোল কিউব মাইনাস 5x + 3b হোল কিউব মাইনাস 6x 7x + 3b 5x + 3b, এটা সমস্যাটা তুলে নিলাম। এখন একটু খেয়াল করে দেখো, এইখানে এইটাকে যদি আমরা মনে করি a, এইটাকে যদি মনে করি b, তাহলে a কিউব মাইনাস b কিউব, a কিউব মাইনাস b কিউব মাইনাস এখানে 3ab, এরকম একটা সূত্র হতে পারে। আমরা এই সূত্রগুলো জানি। দেখো আমরা কোন সূত্রটা জানি? এই যে a মাইনাস b হোল কিউব, এইটা সূত্র জানি। কিভাবে? a কিউব মাইনাস 3a² b মাইনাস 3ab প্লাস 3ab স্কোয়ার মাইনাস b কিউব। খেয়াল করে দেখো, a মাইনাস b হোল কিউব ইকুয়াল টু a কিউব মাইনাস 3a² b প্লাস 3ab স্কোয়ার মাইনাস b কিউব। এটার সূত্র। এই সূত্রটাকে আমরা আরেকভাবে লিখতে পারি। যেমন ধরো কিউবের দুটা যদি আমি কাছাকাছি লিখি, এই b কিউবটা এখানে লিখলাম মাইনাস এই দুইটার থেকে দেখো 3ab কমন নেওয়া যায়, 3ab কমন নিয়ে নিলাম। এখানে দেখো a² b, a থাকে, মাইনাস হয়ে যাবে প্লাসে মাইনাসে মাইনাস, এখানে b থাকে। দেখো এইটা একটা সূত্র তৈরি হলো, a কিউব মাইনাস b কিউব মাইনাস 3b হোল ইন্টু a মাইনাস b। এইখানে খেয়াল করে দেখো, এইটা যদি a ধরি a কিউব, এইটা যদি b ধরি b কিউব, এরকম হবে। তারপরে 3ab, এখানে 3 নাই, এটা a এটা b আছে, তাহলে আমরা ওই 3ab এর মতো এটাকে আগে লিখে নেব। কিভাবে লিখে নেব দেখো একটু খেয়াল করে, 7x + 3b হোল কিউব এটা লিখলাম মাইনাস 5x + 3b এইটা হোল কিউব লিখে, এই যে 6x আছে এখান থেকে আমি শুধুমাত্র 3 লিখবো। আমার এরকম 3ab এর মতো করে সাজানো ইচ্ছা আছে। তো তুমি কি করবা, এইটা যদি a ধরো এটা যদি b ধরো, তাহলে এখান থেকে আমি 3ab এরকম নিতে পারি, 7x + 3b হোল ইন্টু 5x + 3b। দেখো এটারে যদি আমরা a এবং b ব্যবহার করি, এটা a এটা b, তাহলে এখানে মাইনাস 3ab হয়ে গেছে। তাহলে 3ab হয়েছে, কিন্তু এখানে বাকি রয়েছে কি দেখো, 6x ছিল, আমি 3 লিখছি, এটা লিখছি, এটা লিখছি, কিন্তু 6x থেকে 3 লেখার পরে এখানে কিন্তু 2x রয়ে গেছে, 3 দুগুণে 6, তাহলে এখানে আমি ইনটু দিয়ে লিখবো 2x। এইবার আমরা কি করব, এই যে মুখে মুখে বলতেছি এটাকে a ধরবো এটাকে b ধরবো, মুখে মুখে না বলে আমরা ধরেই ফেলবো, যে ধরি 7x + 3b ইকুয়াল টু, ab ধরবো না আমরা, b যেহেতু এখানে আছে, xy ধরবো না, এখানে x আছে, আমরা p কিউ ধরি, এটা p, আরেকটা কি আছে 5x + 3b, এইটা আছে কিউ। তাহলে দেখো এটাকে আমরা p ধরলাম, এটাকে কি ধরলাম, সবগুলো মাইনাস আছে, আমাদের a - b হোল কিউব সূত্র হওয়ার সম্ভাবনা আছে, তাহলে আমরা এটাকে কি করব, বিয়োগ করে দেব। বিয়োগ করলে এখানে প্লাস আছে, এটা মাইনাস হয়ে যাবে, চিহ্ন পরিবর্তন হয় বিয়োগ করলে। এখানে প্লাস আছে, এটা মাইনাস হয়ে যায়, এখানেও কিন্তু প্লাস আছে, এটা মাইনাস হয়ে যায়। তাহলে খেয়াল করো 7x এবং 5x এই দুইটা, একটা প্লাসের 7x প্লাসের 5x মাইনাসের, তাহলে এখানে থাকবে কত 2x প্লাসের, এখানে 3b আছে প্লাসের 3b মাইনাসের, এখন 3b কাটা যাবে, ভ্যানিশ হবে, বিয়োগ করলে চলে যাবে, তাহলে ইকুয়াল টু দিয়ে দিলাম। এখানে দেখো p আছে কিউ আছে, p একটাই, তাহলে একটা p, কিউ আছে একটাই, মাইনাসের কিউ, p মাইনাসের কিউ। এবার এই যে আমাদের সমস্যাটা ছিল, এইটাকে আমরা লিখবো প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি লিখে আমরা এটাকে উঠাবো। কিভাবে উঠাবো খেয়াল করো, এটাকে কি ধরেছি আমরা, p ধরেছি, তাই না? তাহলে এখানে আছে কি 7x + 3b হোল কিউব, এখানে p ধরেছি, তাহলে p কিউব, তারপরে মাইনাস
এখানে এটাকে 5x + 3b, এটাকে কি ধরেছি, কিউ ধরেছি, তাহলে কিউ কিউব মাইনাস এটা 3 আছে 3 থাক, এটাকে আমরা ধরেছি কি পি, তাহলে এখানে দেব পি, এখানে কোনো চিহ্ন নাই ইনটু আছে, তাহলে ইনটু থাকলে এটাকে ধরেছি আমরা কিউ, দিয়ে দেব এখানে কিউ। তারপরে আছে 2x, একটু খেয়াল করো এই যে 2x = p - q, আমরা এটা বিয়োগ করে বের করেছি, খেয়াল আছে? এই যে ধরছিলাম যে দুইটা বিয়োগ করে আমরা 2x = p - q, আমরা 2x টা রাখবো না, আমরা যেহেতু pq ধরছি সম্পূর্ণটা pq তৈরি করে ফেলবো, এই জন্য 2x এর পরিবর্তে আমরা এখানে লিখবো p - q। এখন একটু খেয়াল করে দেখো, এই যে a³ - b³ - 3ab হোল ইনটু a - b, a³ - b³ - 3ab হোল ইনটু a - b, এই সূত্রটা তৈরি হয়েছে। তাহলে আমরা এখানে লিখতে পারি কি p - q হোল কিউব, এইটা আমরা লিখতে পারি। খেয়াল করে দেখো ভালো করে, এই সূত্রটা লিখে ফেললাম। এখন আমরা ওই মানটা আবার বসাই দেব, কোন মানটা, এই যে দেখো p - q = 2x, এখানে আমরা 2x টা বসাই দেব p - q এর পরিবর্তে, তার মধ্যে কিউব আছে, লিখে দেব এখানে মান যেহেতু বসাইছি লিখে দিলাম, মান বসিয়ে কার মান বসাইছি, p - q এর মান বসাই দিছি 2x। এখন 2 কে কিউব করো, 2 * 2 * 2, তিনটা 2 গুণ করলে 8 হবে, তারপরে x³, এই যে আমাদের সরল ফলটা হয়ে গেল কত, 8x³। তুলে নিয়েছ? তাহলে আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে, সেই পর্যন্ত ভালো থেকো। ধন্যবাদ সবাইকে।